আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আপনারা দেখছেন এক ভাদাইমাকে, যে কিনা খুব হতাশার ভিতরেই দিন কাটাচ্ছে, রাত্রি যাপন করছে। আপনারা কেন আমি বললাম নিজেকে ভাদাইমা, তো সেই ব্যাখ্যাটা একটু পরেই জানতে পারবেন ভিডিওটা দেখলেই, যে কিভাবে আমি ভাদাইমা হয়ে গেলাম। যাই হোক, আমার শারীরিক যে সুস্থতা আছে সেটা আমি মনে করি যে আমি শারীরিকভাবে একজন ফিট মানুষ। আমার হাইট, আমার ওয়েট, সব দিক থেকেই। আর আপনারা তো ক্যামেরাতেই আমাকে দেখতেই পাচ্ছেন, আমি অতটা বিশ্রী নই যে আমি কোথাও গেলে অ্যাকসেপ্টেবল হব না বা গ্রহণযোগ্য হব না। যাই হোক, তো আমি ভাদাইমা যেই কারণে হলাম সেটা হচ্ছে, আমি এই ভিডিওটা করতাম না। ভিডিওটা করার পিছনে আমার কারণ হলো যে আমি কোনোভাবেই সফল হচ্ছি না। প্রত্যেকটা বিষয়ে আমি আনসাকসেসফুল, বা কি বলা চলে এটাকে, ব্যর্থ, অসফল, অকৃতকার্য। তো এই বিষয়গুলোতে আমি খুব হতাশ। মানে কি বলবো, তাই মানে ভিডিওটা তৈরি করছি, নিজের প্রতি ঘৃণা চলে আসছে। তো আমি যে ভাদাইমা এটা কেন বললাম, সেটা সবচেয়ে বড় কারণ হলো যে আমি পড়াশোনা করা একজন মানুষ। এখন কতটুকু পড়াশোনা করলে যে মানে বলা হয় যে সে শিক্ষিত, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি ঠিক তত মানে তত তত ততটুকুই পড়াশোনা করেছি, যেটাকে ইংরেজিতে বলা চলে যে হায়ার এডুকেশন। আমি সেটা কমপ্লিট করেছি। আমি বাংলাদেশের যেই সর্বোচ্চ ডিগ্রি সেটা আমি নিয়েছি, কিন্তু আমি এই প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশে নিজেকে সেই যোগ্য করে তুলতে পারিনি বা পারছি না। আপনারা তো জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ যেই চাকরির প্রায়োরিটি সেটা হচ্ছে পিসিএস, যে পাবলিক সার্ভিস, সেটাই। তো আমি সেখানেও চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু সফলতার মুখ দেখিনি। চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি। যে বিসিএস দিয়েছি, হয়তো বা বিসিএসে দিয়ে আমি ভালো একটা সরকারি কর্মচারী হব, কর্মকর্তা নয়, কারণ আমরা বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো কর্মকর্তা নেই, সবাই কর্মচারী। তো আমি নিজেকে এই দেশের মানুষের সেবায় নিয়োজিত করতে চেয়েছিলাম, তাই আমি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করি। তো আমি আমার আত্মবিশ্বাস ছিল এবং প্রিপারেশন বা প্রস্তুতি যেটাই বলি না কোনো, সেটাও মোটামুটি ভালোই ছিল। কিন্তু কোনো এক কারণে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারি না। আর ঠিক যখনই পরীক্ষাটা সামনে চলে আসে, ঠিক তখনই আমি কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে যাই। কি বলবো, এটা বলাই চলে। মানে নিয়তি বলবো কিনা আমি জানি না, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে আমার প্রিপারেশনটা আমি নিতে পারি না ঠিক, যেটাকে আমরা সবাই বলতে পারি রিভিশন, সেই রিভিশনটা আমি নিতে পারি না। তো যাই হোক, বাংলাদেশের সর্বোচ্চ যে পরীক্ষাগুলো আছে, সেই 10ম গ্রেড থেকে শুরু করে 9ম গ্রেড থেকে শুরু করে এনএসআই বলুন বা এই সব যে হায়ার যেই পজিশনের যেই পরীক্ষাগুলো হয়, আমি সেখানে উপস্থিত হয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম নিজেকে যাচাই করার জন্য আদতেই কি আমি ওটার সুইটেবল কিনা, উপযুক্ত কিনা। কিন্তু সফলতা তো চাইলেই ধরা দিবে না। তো ঠিক আজকে আমি যে বললাম যে ভাদাইমা, ঠিক সেই ভাদাইমাই আমি এখন একেবারে বেকার। বেকার বলতে কতটুকু বেকার হলে মানুষ বেকার বলা চলে। যাই হোক, তো আমি সরকারি যেই চাকরিগুলো আছে সেখানে আবেদন করেছি,
সেই আবেদনগুলো করার পরে আমি প্রাইভেট কোনো জব আমার পছন্দ না, সেখানে আমি যাব না। আমার একটাই কথা ছিল যে আমি যদি সরকারি চাকরি পাই তাহলে করব, আর যদি না করি তা আমি কখনোই প্রাইভেট জব করব না। তো যেই কথা সেই কাজ, আমি প্রাইভেট কোনো প্রপার্টিতে আবেদন করিনি, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমি চাকরি পরীক্ষা দেই না। তো নিজেকে নিয়ে এখন খুব হতাশ লাগছে, নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে যে কি করলাম, এত বছর পড়াশোনা করলাম, যদি পড়াশোনা না করে অন্য কোনো কাজ করতাম আজকে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। যেমন আমি যদি মনে করেন যখন এসএসসি পাস করেছিলাম ওই সময় যদি আর দু একটা বছর, মানে বিশেষ করে 18-19 বছর পর্যন্ত অপেক্ষা করতাম যে পাসপোর্টের, যেটাকে ওয়ার্ক পারমিট ভিসা বলে, সেই ভিসায় যদি আমি প্রবাসী হয়ে যেতাম তাহলে আজকে হয়তো নিজের প্রতি এত মানে কি বলে সেটাকে অনীহা, অথবা নিজের প্রতি যেই ঘৃণা, অথবা নিজের প্রতি যেই মানে কি বলবো অশ্রদ্ধা, সব কিছুই আমাকে আজকে আর মাথাচাড়া দিয়ে ধরতো না। তো খুব আমি শুধু যে ব্যর্থ সেটা বলবো না, আমি খুব ক্লান্ত, মানসিকভাবে আমি বিপর্যস্ত, সব মিলিয়ে আজ আমি সত্যি মানে খুব বিপর্যস্ত, একদম হতাশ, মানে হতাশার লেভেলটা অনেক উপরের। তো আমি জানি আমার মতো অনেকেই আছেন যে আপনারা খুব হতাশ, অনেকেই চাকরি বাকরি পাচ্ছেন না, আমিও চাকরি বাকরি পাচ্ছি না। এখন সরকার 2টা বছর বাড়িয়েছে, তো আমি আর সেদিকে যাচ্ছি না যে 2 বছর বাড়িয়েছে, এত বছর যেহেতু চাকরি হয়নি, এই 2 বছর আবার নিজেকে আরও 2 বছরের জন্য প্রস্তুত করে নিলাম কেমন জানি। তো আমার কাছে মনে হয়েছে যে এই 2 বছর অর্থাৎ 32 করেছে চাকরির বাজার। আমি মনে করি এটা সরকারের সিদ্ধান্ত, সেটাকে সাধুবাদ জানাই, বাট এটা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসেনি। আমি মনে করি এতে করে আরও বেকার বৃদ্ধি পাবে। যাই হোক, এই ভিডিওটা হয়তো বা আপনাদের যারা দেখছেন তারা জানি না কতটুকু শিখতে পারবেন। তো আমি বলি আমি খুবই হতাশ যে চাকরি বাকরি হচ্ছে না, হয়নি, বয়স চলে গেছে, সেই সাথে আরও অনেক কিছু। তো আমি কিছুদিন হলো মানে বিয়ে করেছি। তো আমার সাথে যারা আত্মীয়তা করেছেন তারা হয়তো ভেবেছেন যে ছেলেটা হয়তো বা চাকরি বাকরি পাবে, কিন্তু আমি একটা মানুষকে বিপদে ফেলে দিয়েছি যিনি আমাকে বিয়ে করেছেন। সত্যি তার জন্য আমার খুব খারাপ লাগে এখন, যে একটা মেয়ে আমার উপরে ভরসা করে আসছিল, কিন্তু সত্যি বলতে কি আমি এমন এক ব্যর্থ পুরুষ যে একটা নারীর যেই সামাজিক যেই চাহিদাগুলো, বেসিক নিডস, সেগুলো দিতেও আমি আজ অক্ষম। কোনো চাকরি বাকরি নাই, ইভেন টিউশন যেটাকে বলে বা টিউশনি যেটাকে আমরা সোজা ঝাপটা বা সোজা বাংলা বলি টিউশনি, সেটাও হচ্ছে না। আমি এখন গ্রামে বসবাস করছি, শহরে গিয়ে যে একটি স্টুডেন্ট পড়াবো সেটাও হচ্ছে না। যে স্টুডেন্ট পড়িয়ে সারা জনম কি স্টুডেন্ট পড়িয়ে যাব, কি করব না করব এই আর কি। যাই হোক, তারপরে আমি মানে কি করব, তো এই জন্য আমি আমাদের নিজ গ্রামে এসে একটা, যদিও আমি ঢাকায় পড়াশোনা করেছি, কোথায় পড়াশোনা করছি সেটা হয়তোবা আজকে বলছি না, কিন্তু আপনারা হয়তোবা কোনো একদিন জানতেও পাবেন বা কমেন্ট করলে হয়তোবা বলতেও পারি। তো নিজ গ্রামে আসি, আসার পর আমি একটা দোকান দিই। সেই দোকানটা একটা ফ্যাশন হাউস। তো আমার ফ্যাশন হাউসের নাম হচ্ছে অফিসার্স চয়েস। তো মোটামুটি প্রথম অবস্থায় লোকাল, একেবারে লোকাল বলতে দেখছেন তো অজপাড়া গা, এখানে মানুষের সংখ্যা খুবই কম। শহর হলে তো এক কথা ছিল যে ওখানে প্রচুর মানুষ থাকে, হয়তো বা টুকটাক বেচা কিনা হতে পারতো, কিন্তু এই গ্রামটা এত মানে অজপাড়া গা, এখানে মানুষজন খুব কম। এর মধ্যে আবার এটা আমার গ্রামের বাজার, এখানে একটা দোকান দিয়েছি একটু দূরেই, একটু পাশেই, মানে কিলোমিটার খানেক হবে, ওখানে অনেক জাঁকজমকপূর্ণ একটা শপিং মল আছে বা বাজার আছে, বিশাল বাজার।
সবাই সেখানেই চলে যায়। কিন্তু ওই যে টাকা পয়সা ছিল না, পড়াশোনা করেছি, তো কি করব, বেকার হয়ে গিয়েছি। তো আমি ওই জন্য ওইখানেই আপনার দোকানটা দিয়ে বসছি। মাস দুয়েক বেচা কেনা হয়নি, ধৈর্য ধরেছি। তারপরে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখতাম যে দৈনিক আপনার বেচা বিক্রি হতো, দুই একটা কাস্টমার আসতো। তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আই এম ওয়াকিং অন দ্য রাইট ট্র্যাক। বাট এরপর থেকে আমি একেবারে হতাশ হয়ে পড়ছি যে দীর্ঘদিন যাবৎ আমার দোকানে কোনো বেচা কেনা হচ্ছে না। যদি বেচা কেনা হতোই তাহলে দেখছেন আমি তো আর এই রাস্তা এইভাবে হেঁটে হেঁটে নিজের দুঃখ আপনাদের সাথে শেয়ার করতাম না। যাই হোক, তো দোকান দিলাম। দোকান দেওয়ার পরে সেখানেও সফলতা হয়নি। তো তারপরে আরেকটা দোকান দেওয়ার চেষ্টা করছি, ওইটার পাশাপাশি আরেকটা, কিন্তু ওই আরেকটা দোকান যে দিব ওই দোকানও পাচ্ছি না। ওই যে বললাম ব্যর্থ, একটা দোকানও পাচ্ছি না পজিশন মতো যে একটা দোকান দিব, দিয়ে তো বসে থাকলেই হবে না, বেচা কিনা হতে হবে, তা না হলে ঘর ভাড়া দিব আমি কোথায় থেকে? আমার বাবা আছেন, মা নেই। তো আমার পরিবারের টুকটাক তো অন্ততপক্ষে একটা পুরুষ হিসেবে বাজার টাজার করতে হয়, তো সেটা আমি করতে পারছি না, খুবই হতাশ। পড়াশোনা করে কী লাভ বলেন তো? আমি পড়াশোনা করেছি, আপনি পড়াশোনা করছেন বা করেছেন, পড়াশোনা করে কি করবেন? বেকার হয়ে যাবেন। আর বেকার হলে কি হবে? এই সমাজে আপনাকে সবাই ধিক্কার দিবে, যে অথবা আপনাকে উদাহরণ দিয়ে দেখাবে যে দেখো সে পড়াশোনা করে আজকে সে বেকার হয়ে ঘুরছে, সো তুমি পড়াশোনা করো না। অর্থাৎ পিতামাতা তার সন্তানকে আঙ্গুল তুলে দেখাবে যে সে কি করছে, দেখো বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তো যাই হোক, তো আপনাদের সাথে আমার যেই দুঃখগুলো আছে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন যেন